বর্তমান মধ্যপ্রাচ্য এমন একটা অবস্থায় দাঁড়িয়ে আছে যেটাকে অনেক বিশ্লেষক খুব সংবেদনশীল সময় হিসেবে দেখছেন। একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইরান, দুই পক্ষ থেকে আসছে একের পর এক শক্ত বার্তা, আর সেই বার্তাগুলো ধীরে ধীরে পুরো বিশ্বের দৃষ্টি টেনে নিচ্ছে। কিছু আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী এমন একটা সময় ছিল যখন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত এমন পর্যায়ে গিয়েছিল যে তারা ইরানের বিরুদ্ধে বড় ধরনের সকল সামরিক পদক্ষেপ নেবে। এমনকি কিছু সূত্র দাবি করে শেষ মুহূর্ত পর্যন্ত পরিস্থিতি প্রস্তুত ছিল, কিন্তু শেষ সময় পর্যন্ত সেই সিদ্ধান্ত আর বাস্তবায়িত হয়নি। এখন এখানে একটা সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয়, যদি সত্যি পরিস্থিতি এতটা এগিয়ে গিয়েছিল তাহলে হঠাৎ কেন থেমে গেল? এটা কি কৌশলগত সিদ্ধান্ত ছিল, নাকি পরিস্থিতি আরো বড় সংঘর্ষে না গড়ানোর একটা চেষ্টা? এই প্রশ্নের কোনো একক উত্তর নেই, কিন্তু এটা পরিষ্কার যে দুই পক্ষের মধ্যে আস্থার ঘাটতি এখন খুবই গভীর। অন্যদিকে ইরানও এখন খুবই শক্ত অবস্থান দেখাচ্ছে। তাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যদি তাদের উপরে কোনো ধরনের হামলা আসে তাহলে তারা শুধু প্রতিরক্ষা নয়, বরং কঠোর পাল্টা আঘাতের জন্য তারা প্রস্তুত আছে। তাদের বক্তব্য অনুযায়ী তারা কোনো চাপের সামনে মাথা নত করবে না। এ ধরনের বক্তব্য শুধু রাজনৈতিক বার্তা নয়, বরং এক ধরনের শক্ত অবস্থান জানান দেওয়ার চেষ্টা। এটা থেকে বোঝাই যাচ্ছে দুই পক্ষই এখন নিজেদের অবস্থান থেকে 1 ইঞ্চিও সরতে রাজি না। এদিকে গত 48 ঘন্টায় আরো একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। কিছু রিপোর্টে বলা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার স্থাপনার দিকে কয়েকটি ড্রোন পাঠানো হয়েছিল, তবে সেগুলো আকাশেই ধ্বংস করে ফেলা হয় এবং বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই ঘটনাটা পুরোপুরি পরিষ্কার না। সবচেয়ে বড় প্রশ্ন হলো এই ড্রোনগুলো কোথা থেকে এসেছে এবং এর পিছনে কারা থাকতে পারে। এখন পর্যন্ত কোনো পক্ষই নিশ্চিতভাবে দায় স্বীকার করেনি, ফলে বিষয়টি এখনো রহস্যে ঘেরা। আর এখানেই পরিস্থিতি আরো অনিশ্চিত হয়ে উঠেছে, কারণ যখন এমন সংবেদনশীল স্থানে হামলার চেষ্টা করা হয় তখন সেটা শুধু একটি ঘটনায় থাকে না, বরং সেটা বড় রাজনৈতিক সংকট হিসেবেও দেখা হয়। সব মিলিয়ে যদি আমরা বর্তমান চিত্রটা একটু দেখি তাহলে একটা বিষয় খুব বেশি পরিষ্কার হয়ে ওঠে। মধ্যপ্রাচ্য এখন একটা উচ্চ উত্তেজনার পরিবেশ তৈরি করা হয়েছে। একদিকে বড় শক্তিগুলো একে অপরের দিকে চাপ দিচ্ছে, আর অন্যদিকে ছোট ছোট ঘটনাও এই উত্তেজনাকে আরো বাড়িয়ে দিচ্ছে। এখন আসি যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে। কিছু বিশ্লেষকের মতে যুক্তরাষ্ট্র সাধারণত সরাসরি বড় যুদ্ধের দিকে যেতে চায় না, কারণ এমন কোনো সংঘর্ষ শুরু হলে সেটা শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, পুরো অঞ্চলেই এর প্রভাব পড়ে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের মতো অঞ্চলে সামরিক সংঘর্ষ শুরু হলে তা দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে। আর সে কারণেই অনেক সময় যুক্তরাষ্ট্র কঠোর বক্তব্য দিয়ে চাপ তৈরি করে, যাতে প্রতিপক্ষ আলোচনায় আসে বা অবস্থান পরিবর্তন করে। কিন্তু এটা নিয়ে সবাই একমত না। অনেকেই মনে করেন পরিস্থিতি আরো দ্রুত খারাপের দিকে যেতে পারে যদি ভুল হিসাব হয়। অন্যদিকে ইরান নিজেদের অবস্থান আরো শক্তভাবে তুলে ধরেছে। তাদের দাবি অনুযায়ী তারা এখন আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত, সামরিক সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে বলেও তারা বারবার ইঙ্গিত দিচ্ছে। ফলে দুই পক্ষের অবস্থান এখন এমন জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে কেউ সহজে পিছু হটতে রাজি না। আর এখানেই সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হয়েছে, কারণ ইতিহাস বলছে যখন বড় শক্তিগুলোর মধ্যে এমন টানাপোড়েন তৈরি হয় তখন অনেক সময় ছোট্ট একটি ঘটনা থেকেও বড় সংঘর্ষ শুরু হয়ে যেতে পারে। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এখন শুধু সামরিক পরিস্থিতি না, বরং রাজনৈতিক বক্তব্য এবং মিডিয়ার ভাষাও এই উত্তেজনাকে আরো বাড়িয়ে তুলছে। প্রতিটি পক্ষই চেষ্টা করছে নিজেদের অবস্থান শক্ত দেখাতে, যাতে আন্তর্জাতিকভাবে চাপ কমানো যায় এবং নিজেদের বার্তা স্পষ্টভাবে পৌঁছে দেওয়া যায়। কিন্তু বাস্তবতা হলো এই ধরনের পরিস্থিতিতে ভুল বোঝাবুঝি খুব দ্রুত বাড়তে পারে। এখন আমরা যদি পুরো একটা ছবি একসাথে দেখি তাহলে বিষয়টা দাঁড়ায় এমন একটা অবস্থায় যেখানে কেউই পুরোপুরি শান্ত না, আবার কেউই পুরোপুরি যুদ্ধের দিকেও এগোচ্ছে না।
এটা এক ধরনের মাঝামাঝি টেনশন স্টেজ। আর এই ধরনের স্টেজ সবচেয়ে বিপজ্জনক হয়, কারণ এখানে পরিস্থিতি খুব দ্রুত বদলে যেতে পারে। এখন শেষ প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেসব হুমকি, পাল্টা হুমকি, সামরিক প্রস্তুতির কথা শোনা যাচ্ছে, এগুলো কি সত্যিই বাস্তব সংঘর্ষের দিকে ইঙ্গিত করছে, নাকি এটা শুধুমাত্র একটা রাজনৈতিক চাপ তৈরি করার একটা কৌশল মাত্র, যাতে প্রতিপক্ষকে একটা আলোচনায় আনা যায়? এটার পরিষ্কার উত্তর এখনই দেওয়া সম্ভব না, কারণ বাস্তবতা আর রাজনৈতিক বক্তব্য অনেক সময় একসাথে চলে না। তাই এখন আমাদের শুধু অপেক্ষা করতে হয় পরিস্থিতি কোন দিকে যায় সেটা দেখার জন্য। আপনার কি মনে হয়, এই পরিস্থিতি কি আরো খারাপের দিকে যাবে, নাকি সবকিছু শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে থেমে যাবে? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। এরকম নিত্য নতুন তথ্যবহুল আন্তর্জাতিক সমসাময়িক বিষয়ে বিভিন্ন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ব্রিফলি বাংলা চ্যানেলের সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ। সেবা খায়ের।